তো গাইস, গতকালকে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমরা এই গেমের নেক্সট পার্টে এই ঘরটাকে ডেকোরেট করব। তো হ্যালো বন্ধুর, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাউস ডিজাইনার খেলতে চলেছি, আর আজকে হচ্ছে হাউস ডিজাইনার গেমের পার্ট 2। আর হ্যাঁ, এর আগের পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কাজ করে কিভাবে টাকা উপার্জন করি। এবারও কাজ করছিলাম ওই কী বলছে জানো, অফ ক্যামেরায়। তো আজকে আমরা চেষ্টা করবো ঘরটাকে ডেকোরেট করতে। তো চলো আমরা স্টার্ট করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা স্টার্ট করা যাক। ওকে তো গাইস, গেম স্টার্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কি আমার ঘর, যেটা একদম শূন্য হয়ে রয়েছে। বাট আজকে আমরা চেষ্টা করবো এটাকে ঠিক করতে। ফার্স্টলি আমাদের জানলাটাকে ঠিক করতে হবে। তো চলো জানলার অপশনে গিয়ে জানলা 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 সস্তার কোনো জানলা আছে? কি করার, আর এটাই জানলা লাগিয়ে দিই। আচ্ছা, দরজা কোনটা লাগাবো? এরকমই একটা দরজা লাগাই। দরজা 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 ডোর ওয়ান। ডোর ওয়ানের প্যাটার্ন এইরকমই দেখতে। ডোর ওয়ান, চলো। দাম 210 টাকা, কিনে নিই। তো গাইস, কাজ হচ্ছে ঘরে। ঘরে কার্পেটটা কি নোংরা! ও হ্যাঁ, মনে পড়ছে কিন্তু এর আগের এপিসোডে যে ঘরে কাজ করছিলাম না, ওই জায়গার কার্পেটটাও কিন্তু এইরকমই। তো চলো নতুন কার্পেট নিই। এটা আমি কাজ করি এই প্যাটার্নের, এটাকে লিখিয়ে দিই। ওয়াও, চলো বিছানায় লাগিয়ে দিলাম। সরি সরি, বাথরুমে সব লাগাইতে হয় না। বাথরুমে আমি ওরে আর টাইলসটা না হয় ঠিক আছে, কিন্তু দেওয়ালের টাইলসটা যেন কেমন। এই টাইলসটাকে লাগিয়ে দিলাম। টাইলসটাকে লাগিয়ে দিলাম। ও সরি সরি, একটু লোড নেওয়া লাগে। না লোড নিলে আবার কেমনে এবার কি হয়, সরি। ফ্লোরের টাইলসটা না হয় ঠিক আছে, বেডরুমেরটাও ঠিক আছে। বেডে আমি, ও সরি সরি, বেডরুমে আমি এটা আমি প্যাটার্নের কার্পেট বসিয়ে দেবো। ভাই কত টাকা নষ্ট হয়ে যাইতেছে আমার এইসব করতে করতে। আমি কি আগে লিভিং রুমটা ডেকোরেট করব? আমার ঘরে কিন্তু কিচেন নাই যে আমি অন্য কিছু করব। তো চলো, ওকে কাজ করি। এই সিটটা নিয়ে নেই। ছি, কত দাম ইয়ার! 1100 টাকা নষ্ট হয়ে গেছে। তবে নচিন্তা নফুর্তি, আমরা চেষ্টা করবো এই ঘরটাকে ভালোভাবে ডেকোরেট করার। কাজ করি, টিভি স্ট্যান্ড খুঁজি। টিভি স্ট্যান্ড, চলো টিভি স্ট্যান্ড, স্ট্যান্ডার্ড টিভি স্ট্যান্ড কিনি। ঠিকই থাকুক গা। 800 টাকা নষ্ট হয়ে গেছে ভাই, 2000 টাকা আছে। টিভি কিনি করো, একটা ক্লাসিক টিভি। সরি, এটা কিন্তু ডায়মন্ড লাগবে। চলো ঠিক কিনি। ছি ভাই, আমার টাকা পয়সা নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, চিন্তা করছি এই টিভিতে গেম খেলবো। চলো দেখি যদি গেম প্যাড বগেরা কিছু পাওয়া যায়। ও ভাই, ভাই আমি চিন্তা করছি এই সুপার গেম কনসোলটা কিনবো। সুপার গেম কনসোল, এটাতে 2.5 লাখ গেম আছে। সুপার গেম প্যাড, সুপার গেম কনসোল কিনছি ঠিকই, সুপার গেম প্যাডও কিনতে হবে। কাজ করি, একটা দুইটা, দুইটা গেম প্যাডই থাকুক। ঘরে লোক আসলে তারা খেলতে পারবে। আচ্ছা, চিন্তা করছি এখানে অন্য কিছুও বসাবো, বিশেষ করে ল্যাম্প ট্যাম্প এসব বসাই দিয়ে হয়।
কোনো টাওয়ার ল্যাম্প আছে? ওর ভাই টাওয়ার ল্যাম্পের প্রচুর দাম, এত দাম আমার কাছে নাই। ক্লাসিক একটা লাইট বসিয়ে দিলাম, এই কোনায় একটা। এবার সিলিং লাইটের ব্যবস্থা করতে হবে, এখানে তো গরমও লাগা বিষয় আছে। এই যে গোটা স্টাইলের সিলিংটাই খালি, ফ্যান ট্যান বগেরা কিছু যদি পাওয়া যায়। উরে ভাই সিলিং ফ্যান ওই লাইটের সাথে তার দাম মারাত্মক দাম, এত টাকা পয়সা আমার তার নাই। বেসিক সিলিং ফ্যান লাগিয়ে নি, আর 1976 পয়সা আছে আমার কাছে। সুইচ কিনে নিই, সুইচ সুইচ, চলো। কি আর আরই কেন বেচে এখানে, দেখি তো কোনো কম দামে সুইচ পাওয়া যায় কিনা। সুইচ, এই যে সামনে যে অপশনটা আসতেছে, এই অপশনটার মাধ্যমেই তুমি এই সিলিং ফ্যানের সাথে এই সুইচটাকে কানেক্ট করে দিতে পারো। ইউজের উপরে প্রেস করবা, প্রথমে সুইচটাকে সিলেক্ট করবা, তারপর যেটা মন চাই সেটার সঙ্গে কানেক্ট করাইতে পারবা ওই সুইচের সাথে। এবার দেখবা শুধু, আমি যেই এইটার উপর প্রেস করব, ওই দেখো সিলিং ফ্যান অন হয়ে গেছে। যেই প্রেস করব আবার দেখো সিলিং ফ্যান চলো বন্ধ হয়ে গেছে। মানে এই সুইচটার সাথে সিলিং ফ্যান কানেক্টেড এখন। মোটামুটি আমাদের লিভিং রুমটা কমপ্লিট হয়ে গিয়েছে। বেডরুমটা কমপ্লিট করতে হবে, কিন্তু আমার কাছে টাকা পয়সাও নাই। সো এমন কিছু করতে হবে যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। কোন কোন কাজটাই বেশি বুঝলাম না। ও জি, আর একটা ঘরের কাজ বাকি আছে। চলো, এই ঘরের কাজটা বন্ধ করে দিলাম। আর কে আছে আমাকে বেশি পয়সা দেবে? ম্যাক্সিমাম এরই এরই কেবল ঘরটার কাজ বাকি আছে, কিন্তু এটা করতে প্রচুর কোজিনেস লাগবে। এত কোজিনেস নেই আমার কাছে। স্যার, টিভি অফ কর। মোটামুটি পয়সা কামাই করে ফেলেছি, চলো একটা ভালো দেখে বেড কিনে নিই। বেড কোটা কেনা যায়, কম দামে একটা বেডই কিনি। তো চলো, কম দামে একটা বেড। ও কি জানলা ফাঁকা কেন? ও শোয়াও যায়, আচ্ছা ঘুমান যায় দেখি তো। ও না না, ঘুমা যায় না এখানে, টাইম স্কিপ করা যায়, বাট সেটার জন্য কোজিনেস লাগবে। আমি এখানে জানলা বাসায় দিয়ে ভুলে গেছি, চিন্তা করো। চলো ভালো দেখে একটা জানলা নিয়ে নেই, কি করার আর, বেশি দামেরটা এখানে লাগবে, যেটা ভালো দেখায়। জানলা কেনা হয়ে গিয়েছে, রুমের মধ্যে লাইট বসাইতে হইবে। ও ভাই, আমি সিলিং ফ্যানটা বসাইছি কিন্তু লাইটটা বসাই নাই। ভাই আমার অনেকজন টয়লেট পাইছে, সেদিনকারও এরকম পরিস্থিতি হয়েছে, যখনই গেম খেলতে গেছি তখনই টয়লেট পাইছি। চলো টয়লেট করে আসি, আমার টিচার আবার পড়াইতে আসতে পারে যে কোনো মুহূর্তে। ভাবছি মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো। সরি, হ্যাঁ ফেস ক্যামটাকে বড় করে রাখি। তো গাইস, টয়লেট অন করে দিয়েছি। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এইবার ঠিক আছে।
তোমরা যে ফেস ক্যামেরার মধ্যে যেটা দেখতে পাচ্ছ টয়লেটের ইন্টারফেস শো করছে। গাইস লেট করতে চাই না, চলো কোপড়াটাকে ছোট করে নিয়ে কোনায় রেখে দিই, আর একটু ছোট করি। ঠিক আছে গাইস, অনেক জোরে টয়লেট পেয়ে গেছিল, বাট আমার গেম কন্টিনিউ করি। চলো তো গাইস, কি জানো ছিল, হ্যাঁ লাইটটা বসিয়ে দেবে। চলো লাইট দেখে নেই, কোনো সিলিং সিলিং লাইট। এরকম একটা লাইট বসিয়ে দিই, একটা সুইচ বগেরা কিনে নিই। সুইচ না খেললে কি আর হয়? চলো সুইচটাকে সিলেক্ট করে এটার সঙ্গে কানেক্ট করিয়ে নিলাম, হয়ে গিয়েছে। এখন আমি লাইটটা প্রেস করলে এ দেখো লাইট অন, লাইট অফ, মানে সুইচের সঙ্গে লাইট কানেক্টেড। আর এগুলো হাত দিয়েই অন করা যায়। চলো বেডটাকে তো লাগিয়ে দিয়েছি, সরি যেখানে ছিল সেখানে থাকুক। একটা নাইট স্ট্যান্ড কিনতে হবে, তো চলো নাইট স্ট্যান্ডের জন্য প্রথমে মেনলি পিসি কিনে রাখি। এই ঘরটা কিন্তু আমরা বিক্রি করবো না, সেজন্য ফিশ ডেস্ক সিম্পল, সিম্পল একটা ডেস্ক হলেই হয়। হয়ে গেছে। এখন আমরা কি করব বলবো, ওই 4K মনিটর পিসিটা কিনবো, যেটা আমরা ওই যে দেখছিলাম ওইখানে, ওইখানে আমরা এটা কিনবো। কোথায় জানো, এই যে মনিটর 4K। ও ভাই কত বড় সাইজের পিসি আর, এত বড় সাইজের পিসি তো জীবনে কোনোদিন চালাই না, যা আজকে দেখতে আসি। তো চলো কিবোর্ড মাউস এগুলো কিনে নিই। চলো ক্লাসিক একটা কিবোর্ড, ক্লাসিক একটা মাউস, আর ক্লাসিক একটা সিপিইউ। ও সরি 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 সরি, ঝামেলা আছে। আমি বর্তমানে মাউসটা উল্টা হয়ে গেছে, চলো ঠিক করি। চলো মাউসটাকে ঠিক করে নিছি। তো গাইস মনে তো এসে আবার আমার কাজ করা লাগবে, হাতে টাকা পয়সার সংকট। এই দেখো আমাদের 4K মনস্টার পিসি, এইটা এটার বলে মনস্টার পিসি। আচ্ছা আমি এটা নাইট স্ট্যান্ড, নাইট স্ট্যান্ড কি পাওয়া যায়? টেবিল টেবিল দিয়া ওকে, আমি কোথাও নাইট স্ট্যান্ডই দেখতে পাইতেছি না। সিম্পল একটা নাইট স্ট্যান্ড বসিয়ে দিলাম। ওয়াইট এখানে একটা ছোটোভাবে টিভি লাগাই দিই, যদিও আমার এই যে ছোটো সাইজের টিভি, এখানে বসে লোকে টিভি দেখতে পারবে। সত্যি কথা বলবো, ধরো বিক্রি করে দিই। ও এই তো পর্যাপ্ত পয়সা পাইছি, পাইছি পর্যাপ্ত পয়সা। এক্ষুনি আমি ইউপিএস বক্সটা কিনবো পিসির জন্য। ওই গেল ইউপিএস বক্স।
পিসি 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 ওকে ওয়েট পিসিটা একটু সামনে আগাই সরি মানে ডেস্কটপটা নিচে রাখা লাগবে নিচে কি বসবে না নিচে বসেনি এই তো নিচে বসছে একটা ভালো মাপের একটা চেয়ার বগেরা না ভাই এত বড় চেয়ার কিনে লাভ নেই বেসিক একটা চেয়ারই কিনি তোর এটাই দিই চলো আর কি দাঁড়াও একটা কর্ডলেস ফোন লাগবে কর্ডলেস ফোনের দাম আছে অনেক শিট সরি বেশি পয়সা চাই আমার এই তো পর্যাপ্ত পয়সা হয়ে গেছে আমার হাতে আবার কি লাগছে দাঁড়াও যাচ্ছে তাই কি করতাম একটু ভিতরে ঢুকে গেছে এখানে বসে দিই ও ভাই এইবারে আসল গেমার লাগতে আছে আচ্ছা এখানে কোন মাইক্রোফোন আছে মাইক্রোফোন মাইক্রোফোন থাকলে তো ভালো না তো বাস খাওয়া লাগবে না মনে হয় না এখানে কোনো মাইক্রোফোন আছে ওয়াও ক্যামেরা সরি ফুটবলও আছে এটা ভিডিও ক্যামেরা আচ্ছা আমি এটা কর্ডলেস ফোন কিনি ফোনটাকে এখানে বসিয়ে দিই যদি কোনো দরকার হয় তাহলে ফোন দিয়ে মানুষদের কল করতে পারবো না জানে কে তো গাইস রুমের মধ্যে লাইট বসাইতে হবে রুমের মধ্যে কেমন লাইট বসাই ও সরি সরি এই যে এখান থেকে লাইট গন্ধ লাইট আছে ও এই তো আচ্ছা আচ্ছা এই মাঝখানে একটা ও সরি মাঝখানে একটা লাইট বসাই সুইচ কিনবো সুইচটাকে দরজার পাশে লাগিয়ে নিই চলো সুইচটাকে সিলেক্ট লাইটের সাথে কানেক্টও করতে পারা ডিসকানেক্ট করে দেওয়া এই সুইচ কানেক্টেড হয়ে গেছে কানেক্ট এই যে সুইচ প্রেস করলাম লাইট অন অফ একটা ফ্যানও লাগাইব যারা ঘরটা কিনবে তারা কি গরমের মধ্যে বসে থাকবে নাকি হ্যাঁ এটা কিন্তু আমার ঘর না এই ঘর আমি অন্যদের বিক্রি করবো বলে এই ঘরটা আমি ডেকোরেট করতে আসি ফ্যান কই ফ্যান টাকা গেল নষ্ট হইয়া একটা সুইচ কিনি সুইচ সুইচ কই জানো সুইচ কই এই তো সুইচ ক্লাসিক একটা সুইচ কিনলেই হবে সুইচটাকে ফ্যানের সুইচের পাশে বসিয়ে দিলাম চলো এখন সুইচটাকে সুইচ সুইচ সিলেক্টেড স্যার এই কানেক্ট ঠিক আছে এবার তুমি সুইচ দিয়ে অন করতে পারো এখন রাত আচ্ছা ঘড়িও লাগাই মন্দ হয় না কিন্তু ঘড়ি লাগাইলে ঘড়ি কই জায়গায় লাগাই
ওরে ভাই প্রচুর অন্ধকারে আর লাইট জ্বালা। এটা তো না, এটা এটা এইটা এটা কেমন লাইট यार, বাত্তি বুত্তি জ্বালায় রাখ, অন্ধকারে কিছু দেয়া যায় না। এই রুমেরটা, চল রুমেরটাও জ্বালাই। এখানে তো আর কারেন্ট বিলের বিষয় নাই, গরমেরও বিষয় নাই, বাট অন্ধকারের বিষয় আছে, গভীর রাত না। আচ্ছা ওইটা কিতা, বাইরে যা, কিতা না, কেউ না। কি ভাই, লোকটার কি রাতের বেলা ঘুমায় না নাকি? চিন্তা করো, তোমার দেখতে পাইতেছি না, আই ডোন্ট নো। ওই যে দেখো ভাই, ভাই রাত 12টার সময় রাস্তা দিয়ে চলতে আছে। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই এতে, যেমন চাই গৌকা। আমি কি করতাম, লাইটগুলো অফ করি, মানে এই সাইডের লাইটগুলা, জানলা তো বন্ধই। তারা ঘড়ি আনি, ঘড়ি কই, এ বেড়া ঘড়ি আনে কেমনে? একটা ঘড়ির দাম 79 টাকা, চিন্তা করো। বেডরুমের মধ্যে এইখানে লাগিয়ে দিলাম, এই তো ভালো সুবিধা, কি বলবো। এই যে এখানে যে ঘুমাইবে না, সে এখানে বসে টাইম দেখতে পারবে সামনে, সুন্দর বলবে কত্তুর দিয়ে শোয়া যায়। এই যে একটু সামনে গিয়া, শোয়া যায় না, এই তো শোয়া যায়, নো প্রবলেম, টাইম স্কিপ করতে পারবো। আমার কাছে কোজিনেস আছে, সো আমি বেডরুমের সব ঠিকই আছে, নিচে ওইটা বসিয়ে দিয়েছি কারণ উপরে জায়গা নেই। আর সেটা কর্ডলেস ফোন। ও ভাই, এত বড় সাইজের একটা পিসি যদি আমার কাছেও থাকতো না, তাহলে ওটা দিয়ে রোজ ভিডিও আপলোড করতাম, কিন্তু জানি সেটা কোনোদিন হইবেও না। হ্যাঁ ভাই, ভিডিও বড় হয়ে যাইতেছে কিন্তু আস্তে আস্তে। চলো, এখানে আমার একটা বাচ্চাপ লাগবে। খারাপ খারাপ, কি হোল্ডার, চলো কি হোল্ডারটা এখানে লাগিয়ে দিই, যাতে এখান দিয়ে লোকে চাবি ঝুলে রাখতে পারে। এখনটা বিক্রি করলে প্রচুর টাকা পাবো। ওয়েট, ফার্স্টলি একটা লাইট লাগবে, এত অন্ধকার চোখে কিছু দেখতে পাইতেছি না। এটা আবার ভাইবো না যে আমি চোখে দেখতে পাই না, আমি চোখে দেখতে পাই ঠিকই, কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাইতেছি না। আমি তো আর বাজুন না যে অন্ধকারের মধ্যে দেখতে পাবো। স্পট ল্যাম্পই দরকার, কারণ কি নাও আকাশ কেমন লাগে, কোজিনাস নষ্ট করতে হবে। ধরো কিচ্ছু করার নাই, কোজিনাস নষ্ট করতেই হয়েছে, কারণ আমার এই ঘরটা ইনকমপ্লিট হয়ে গেছে, একদিক দিয়ে বাথরুম, আর আমরা এই জায়গাটাও পারি নাই, এই জায়গাটা আমরা পারি নাই করতে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর চ্যানেল ধরে নিলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নেক্সট পার্টের মধ্যে আমরা চেষ্টা করবো বাথরুম শুদ্ধ এই গোটা ঘরের সামন সাইডটা ডেকোরেট করতে। তো দেখা হচ্ছে নতুন কোনো গেমের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।